ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যারা শুধু তলোয়ারের জোরে নয়, বরং তাদের মহানুভবতা আর ন্যায়ের মাধ্যমে অমর হয়ে আছেন। আজকের পৃথিবী যখন অশান্ত, তখন ইতিহাসের সেই মহানায়কের গল্প বলা খুব জরুরি, যিনি ক্রুসেডারদের হাত থেকে পবিত্র ভূমি জেরুজালেম মুক্ত করেছিলেন। তিনি আর কেউ নন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, যার বীরত্ব দেখে খোদ তার শত্রুরাও মাথা নত করত। আজকের ভিডিওতে আমরা জানব এক সাধারণ কুর্দি কিশোর থেকে কিভাবে তিনি মুসলিম বিশ্বের রক্ষক হয়ে উঠলেন। জন্ম ও শৈশব 1137 খ্রিস্টাব্দ, বর্তমান ইরাকের তিকরিত শহরে এক কুর্দি পরিবারে জন্ম নেন ইউসুফ ইবনে আইয়ুব, যাকে আমরা সালাহুদ্দিন নামে চিনি। মজার ব্যাপার হলো, তার জন্মের রাতেই তার পরিবারকে তিকরিত ছাড়তে হয়েছিল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত এবং ধার্মিক। তৎকালীন মুসলিম বিশ্বের কেন্দ্রস্থল দামেস্কে তার বেড়ে ওঠা, যেখানে তিনি কোরআন, হাদিস এবং ফিকহ শাস্ত্রের পাশাপাশি অশ্বচালনা ও যুদ্ধের কৌশলে পারদর্শী হয়ে ওঠেন। কিন্তু তখন কেউ জানত না এই শান্ত স্বভাবের ছেলেটি একদিন ইসলামের ঝান্ডা জেরুজালেমে ওড়াবে। মিশরের অভিযান ও রাজনৈতিক মোড়। সালাহুদ্দিনের জীবনের মোড় ঘুরে যায় যখন তার চাচা আসাদউদ্দিন শিরকুহ তাকে নিয়ে মিশরের অভিযানে বের হন। তখন মিশর ছিল ফাতেমীয় খিলাফতের অধীনে এবং সেখানে বিশৃঙ্খলা চরমে ছিল। যুবক সালাহুদ্দিন প্রথমে যুদ্ধে যেতে রাজি ছিলেন না, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে যায় রণক্ষেত্রে। সেখানে তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দেখে সবাই অবাক হয়ে যায়। চাচার মৃত্যুর পর মাত্র 32 বছর বয়সে তিনি মিশরের উজির বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ক্ষমতা ও ঐক্য প্রতিষ্ঠা। মিশরের ক্ষমতা হাতে পেয়ে সালাহুদ্দিন বিলাসিতা করেননি। তিনি জানতেন জেরুজালেম মুক্ত করতে হলে আগে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি মিশরের ফাতেমীয় শাসনের অবসান ঘটিয়ে সেখানে সুন্নি শাসন প্রতিষ্ঠা করেন এবং আব্বাসীয় খিলাফতের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ধীরে ধীরে তিনি সিরিয়া এবং মিশরের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেন। কিন্তু তার এই উত্থান দেখে ইউরোপের ক্রুসেডার রাজারা চিন্তিত হয়ে পড়ল। শুরু হলো এক নতুন সংঘাতের ইতিহাস। ক্রুসেডারদের সাথে সংঘর্ষ ও রেনল্ডের বিশ্বাসঘাতকতা। মিশর ও সিরিয়াকে এক করার পর সালাহুদ্দিনের সামনে সবচেয়ে বড় বাধা ছিল জেরুজালেমের ক্রুসেডার রাজ্য। তখন শান্তি চুক্তি থাকা সত্ত্বেও ক্রুসেডার নেতা রেনল্ড ডি চ্যাটিলন মুসলিম হাজিদের কাফেলায় হামলা করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেন। সালাহুদ্দিন প্রতিজ্ঞা করেন এই অন্যায়ের বদলা তিনি নিজে নেবেন। এটিই ছিল সেই যুদ্ধের প্রেক্ষাপট যা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিয়েছিল। হাত্তিনের রক্তক্ষয়ী যুদ্ধ 1187 খ্রিস্টাব্দের 4 জুলাই, যা ইতিহাসের পাতায় যা হাত্তিনের যুদ্ধ নামে পরিচিত। সালাহুদ্দিন এক অসামান্য রণকৌশল অবলম্বন করেন। তিনি ক্রুসেডার বাহিনীকে পানিহীন এক মরুভূমিতে ঘিরে ফেলেন। কাঠ ফাটা রোদে পানির অভাবে যখন ক্রুসেডাররা দিশেহারা, তখন সালাহুদ্দিনের বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই যুদ্ধে ক্রুসেডারদের পরাজয় ছিল চূড়ান্ত। জেরুজালেমের রাজা এবং রেনল্ড দুজনেই বন্দী হন। সালাহুদ্দিন নিজের হাতে রেনল্ডকে বিচার করেন, কিন্তু রাজাকে তার মর্যাদা দিয়ে মুক্তি দেন। জেরুজালেম অবরোধ। হাত্তিনের জয়ের পর সালাহুদ্দিনের সামনে এখন একটাই লক্ষ্য, পবিত্র ভূমি জেরুজালেম। দীর্ঘ 88 বছর পর কোনো মুসলিম বাহিনী এই শহরের দেয়ালে কড়া নাড়ছে। শহরটি রক্ষার জন্য ব্যালিয়ান ডি ইবেলিন প্রাণপণ চেষ্টা করেন। সালাহুদ্দিন জানতেন তিনি চাইলে শহরটি ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন রক্তপাতহীন এক বিজয়। কয়েকদিন তীব্র লড়াইয়ের পর ব্যালিয়ান আত্মসমর্পণ করতে বাধ্য হন। শুরু হয় জেরুজালেমের ইতিহাসের এক নতুন অধ্যায়। 1187 সালের সেই ঐতিহাসিক বিজয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মিরাজ শরীফের রাতের ঠিক পরদিন সালাউদ্দিন জেরুজালেমে প্রবেশ করেন। খ্রিস্টানরা ভয়ে কাঁপছিল, কারণ 88 বছর আগে যখন ক্রুসেডাররা এই শহর দখল করেছিল, তখন তারা মুসলিম ও ইহুদিদের রক্তে গলি ভাসিয়ে দিয়েছিল। কিন্তু সালাউদ্দিনের আদর্শ ছিল অন্যরকম। তিনি ঘোষণা করলেন, শহরে কোনো রক্তপাত হবে না, যারা যেতে চায় তারা নিরাপদে চলে যেতে পারবে। জেরুজালেম জয়ের পর সারা বিশ্ব এক নতুন সালাউদ্দিনকে দেখল। যেখানে 88 বছর আগে ক্রুসেডাররা মুসলিমদের রক্তে রাস্তা ভাসিয়ে দিয়েছিল, সেখানে সালাউদ্দিন ঘোষণা করলেন সাধারণ ক্ষমা। তিনি শুধু খ্রিস্টানদের প্রাণই বাঁচাননি, বরং যারা মুক্তিপণ দিতে পারছিল না, তিনি নিজের এবং তার ভাই আদিলের পক্ষ থেকে তাদের মুক্তিপণ পরিশোধ করে দেন। এমনকি বিধবা ও অনাথদের জন্য
তিনি বিশেষ সাহায্যের ব্যবস্থা করেন। তার এই দয়া দেখে পুরো ইউরোপ স্তম্ভিত হয়ে যায়। তৃতীয় ক্রুসেড ও সিংহ হৃদয় রিচার্ড। জেরুজালেম হারানোর খবর ইউরোপে পৌঁছালে শুরু হয় তৃতীয় ক্রুসেড। এবার ইংল্যান্ডের প্রতাপশালী রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট নিজে যুদ্ধে আসেন। একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ হতে থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার হল যুদ্ধের ময়দানে তারা শত্রু হলেও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ হারাননি। একবার রাজা রিচার্ড অসুস্থ হয়ে পড়লে সালাউদ্দিন তার জন্য বরফ এবং তাজা ফল পাঠিয়েছিলেন। এমনকি রিচার্ডের ঘোড়া মারা গেলে সালাউদ্দিন তাকে দুটি উন্নত জাতের আরবীয় ঘোড়া উপহার দেন। এই সৌজন্যবোধ ইতিহাসে বিরল। রামলা চুক্তি ও শান্তির পথ। 1193 খ্রিস্টাব্দ। মাত্র 55 বছর বয়সে দামেস্কে এই মহান বীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার ব্যক্তিগত ভাণ্ডারে পর্যাপ্ত অর্থ ছিল না, এমনকি তার কবরের খরচ মেটানোর জন্য, কারণ তিনি তার সমস্ত সম্পদ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। সালাউদ্দিন আইয়ুবী মারা গেছেন ঠিকই, কিন্তু তার আদর্শ, বীরত্ব এবং ক্ষমা আজও বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে। তিনি শিখিয়ে গেছেন, বিজয় মানে শুধু এলাকা দখল নয়, বরং মানুষের হৃদয় জয় করা। বন্ধুরা, সালাউদ্দিন আইয়ুবীর জীবনের এই অসামান্য গল্পটি আপনাদের কেমন লাগলো? ইতিহাসের এমন আর কোন বীরের কথা আপনারা জানতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।